আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে অনেক আলেম ওলামা এসেছেন। আমি শুধু এই আয়াতটির অর্থ আপনাদের সামনে বলেই আমার কথা শেষ করব। মরহুম তার মাইয়েতের জানাজার জন্য আমরা এসেছি। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ যেন তার জীবনের গুনাহকে মাফ করে দেন এবং জীবনের যতটুকু ভালো কাজ আছে সেই ওসিলায় যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই নসিহত, যত নসিহত আমরা করি মাইয়েতকে সামনে রেখে, এটা মাইয়েতের জন্য নসিহত না। আসলে নসিহত হওয়া দরকার জীবিত মানুষের জন্য। আমরা জীবিত মানুষের নসিহত করাটা যত জরুরি মনে করি, অর্থাৎ মৃত্যু মানুষের চেয়ে জীবিত মানুষের জন্য নসিহত করা দরকার, যাতে তারা এই পথে আসে। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার জিকির তথা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য জীবন হবে একদম দুর্বিষহ সংকীর্ণ। এই পরিস্থিতি দেখে ওই ব্যক্তি বলবে রব্বি লিমা হাশারতা, এবং তাকে আমি অন্ধ করে তুলব। এই লোকটি তখন বলবে, আল্লাহ, হে আমার রব, আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম, আমাকে আজকে অন্ধ করে তুললে কেন? আল্লাহ তাআলা বলবেন, এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, এই আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে, এই জন্য আজকে ভুলে যাওয়া হলো। আসুন হাসরের ময়দানে আপনার আমার এই পরিস্থিতি দাঁড়াবে, যদি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমার এই অবস্থা হবে। আমরা যেন সেই অবস্থায় না পড়ি। আল্লাহ তাআলা সেই তৌফিক সকলকে ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।